আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়ে খুতবা দেওয়ার কথা ছিল আগের থেকেই বলেছিলাম, সেটা হচ্ছে আদর্শ স্বামীর গুণাবলী। আমাদের সমাজে আমরা নামাজ কিভাবে আদায় করতে হয়, সিয়াম কিভাবে পালন করা লাগবে, জাকাত, হজ, এই বিষয়গুলো টুকিটাকি জানার চেষ্টা করি। কিন্তু একজন পুরুষ মানুষ সে কিভাবে আদর্শ স্বামী হবে, আদর্শ স্বামী হওয়ার জন্য কী গুণ দরকার, আদর্শ সন্তান হওয়ার জন্য কী গুণ দরকার, আদর্শ পিতা হওয়ার জন্য কী গুণ দরকার, আদর্শ স্ত্রী হওয়ার জন্য কী গুণাবলী থাকার দরকার, এই বিষয়গুলো আমাদের আয়ত্তে থাকে না এবং আমরা এই বিষয়ে চেষ্টা সাধনা জ্ঞান অর্জন না করাই চলে এইরকম অবস্থা। অথচ সালাত, সিয়াম, হজ, জাকাত যেমন গুরুত্বপূর্ণ, অন্যান্য এই বিষয়গুলোও গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সিয়াম কীভাবে রাখতে হয় সেটা শিখাইছেন, কোরবানি কীভাবে দিতে হয়, সালাত কীভাবে আদায় করতে হয়, উনি কিন্তু সংসার জীবন অতিবাহিত করে দেখিয়ে দিয়ে গেছেন কীভাবে আদর্শ স্বামী হওয়া যায়, কীভাবে আদর্শ পিতা হওয়া যায়, কীভাবে আদর্শ স্ত্রী হওয়া যায়, এটা তার স্ত্রীরা দেখিয়ে দিয়েছেন। অথচ আমরা এই বিষয়গুলোতে হাইলাইট খুব কম, আমরা এই বিষয়গুলো গুরুত্ব দেই না। আমরা মনে করি যে নামাজ তো পড়ি, নামাজ পড়লাম বাস, জীবনে অনেক কিছু করছে। কিন্তু আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। শুধু আপনি নামাজের মধ্যেই রফল দেন করলেন, একটু জোরে আমিন বললেন, পায়ের সাথে পা লাগালেন আর রাসূলকে অনুসরণ করলেন না। আপনার জীবনের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটি স্টেপ, পদক্ষেপ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিয়ে দেয়, এইটা খেয়াল করতে হবে। সমাজ পর্যায়ে, পরিবার পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, প্রত্যেকটি ক্ষেত্রে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করবে সেই প্রকৃত রাসূলের আশেক বা ভালোবাসা, সেই প্রকৃত রাসূল সাল্লামকে ভালোবাসে বা তাকে অনুসরণ করে। আচ্ছা, আসুন আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেই বিষয়ের দিকে আগাই। আরবি জাওজ শব্দ দ্বারা জীবনসঙ্গী বোঝানো হয়। আমরা বোঝার চেষ্টা করি এই জাওজ শব্দটি কোরআনে আল্লাহ তাআলা কী বুঝিয়েছেন এই শব্দ দ্বারা। আল্লাহ তাআলা সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 1 আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা। হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, আল্লাহ ভীতি অবলম্বন করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে, এক প্রাণ থেকে, এবং তার থেকে তার সঙ্গিনী জোড়া সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ তাআলা সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 21 আয়াতে বলেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সৃষ্টি করেছেন তোমাদের জীবন সঙ্গী, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। নিশ্চয়ই এতে বহু নিদর্শন রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা চিন্তা ভাবনা করে, যারা গবেষণা করে, যারা বোঝার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 49 বলেন, ওয়া মিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আর প্রত্যেক বস্তু আমি সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। তাহলে আমরা এই 3টা আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা বস্তু, শুধু মানুষ আর জিন না, প্রত্যেকটা ক্ষেত্রেই, পৃথিবীর যা কিছু হয় সব ক্ষেত্রেই জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন। আর কেন এই জোড়া, কেন জীবনসঙ্গী? যাতে তোমরা শান্তি পাও, তাদের কাছে একে অন্যের কাছে শান্তি পাওয়া যায়, ভালোবাসা স্থাপন হয়, দয়া স্থাপন হয়, পৃথিবী সুন্দরভাবে আবাদ করা যায়। আসুন আমরা এখন একটু জানার চেষ্টা করি যে মেয়েদের যখন বিয়ে দিতে হবে, একজন পিতা বা একজন অভিভাবক মেয়ের যখন বিয়ে দিতে ইচ্ছা করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষেত্রে কী নসিহত করছে, এই বিষয়টা আমরা হাদিস থেকে জানার চেষ্টা করি। এই হাদিসটা পাবো সুনান আত-তিরমিজি হাদিস নাম্বার 1084। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাজাউযুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরদি। তোমরা যে ব্যক্তির যার সাথে বিবাহ দেওয়া হবে, যে ব্যক্তির দিনদারি ও চরিত্রে সন্তুষ্ট আছো, তোমাদের নিকট সেই ব্যক্তি বিয়ের প্রস্তাব করলে তবে তার সাথে তোমাদের মেয়ের বিয়ে দাও। যদি বিয়ে না দাও তাহলে পৃথিবীতে ফিতনা, ফাসাদ ও চরম বিপর্যয় সৃষ্টি হবে। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি একজন মেয়েকে
আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাম যে শর্ত দিচ্ছে যে কেমন ছেলে হওয়ার দরকার, তার মধ্যে দিনদারি, তার মানে ধর্মপরায়ণতা ও উত্তম চরিত্র, এই গুণটা থাকতে হবে। রাসূল সাল্লাম এখানে ধন সম্পদের কথা বলেন নাই, সৌন্দর্যের কথা বলেন নাই, বংশমর্যাদা না, বরং কি তাকওয়া ও আখলাক মানে আল্লাহ ভীতি ও চরিত্রের কথা বলা হয়েছে। অভিভাবকদের দায়িত্ব হলো যে এমন যদি প্রস্তাব পাওয়া যায় যেই ছেলের ধর্মপরায়ণতা এবং চরিত্র সুন্দর, তার সাথে বিয়ে দেওয়া। যদি না হয় তাহলে কি হবে? সমাজে ফিতনা ফাসাদ ছড়ায় পড়বে। ইবনে হাজার এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ এখানে সতর্ক করা হয়েছে। তিনি বলেন যে দিন ও চরিত্রকে উপেক্ষা করলে, মানে একটা ছেলের একটা যে বিয়ের জন্য প্রস্তাব দেয়, সেই ছেলের যদি দিনদারি এবং চরিত্র উত্তম পাওয়ার পরেও কোনো অভিভাবক প্রত্যাখ্যান করে, তাহলে সমাজে ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়বে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে বিবাহে দিন ও চরিত্রকে অগ্রাধিকার না দিলে ব্যভিচার এবং ফাসাদ সৃষ্টি হয়। আমরা কিন্তু এখন সমাজে দেখি, আমাদের বাস্তবতা সমাজে কি হয়, আমাদের অভিভাবকরা বেশিরভাগ ক্ষেত্রে তারা দেখা যায় তাদের মেয়েদের বিয়ের ক্ষেত্রে 1 নম্বর যেটা খোঁজে সেটা হচ্ছে সরকারি চাকর। দেখা যায় যে চাকরিকে অগ্রাধিকার দেয়, সেই ছেলের দিনদারি দেখা হয় না। আমাদের সমাজে মেয়ে দেখতে গেলে একটু জিজ্ঞেস করে কোরআন পড়তে পারে কিনা। আপনারা এরকম পাইছেন যে ছেলের খোঁজখবর নেওয়ার সময় বলে যে কোরআন পড়তে পারে কিনা। মেয়ে দেখতে গেলে একটু বলা হয় সে কি নামাজ কালাম পড়ে, কিন্তু ছেলের ক্ষেত্রে এতটা বলা হয় না সে কি সালাত আদায় করে কিনা। এবং সরকারি চাকরি কেন খোঁজা হয়, যেটা অনেক অভিভাবক থেকে বোঝা যায় যে যখন চাকরিজীবী একটা ছেলের কাছে বিয়ে দেওয়া যাবে তখন মোটামুটি রিজিকটা কিনে নিলাম, আমার মেয়ে সারা জীবন খেতে পারবে, এখন তার আর খাওয়ার সমস্যা নাই। কারণ এই সব অভিভাবকদের আল্লাহ যে রাজ্জাক, এটা তারা এই নামটা বিশ্বাস করে না। তারা মানুষকে রাজ্জাক মনে করে, কিন্তু আমরা যে সবাই আব্দুর রাজ্জাক, রাজ্জাক না। যার কারণে দেখা যায় আসলে আপনার মনের ভেতর কোন বিশ্বাস আকীদা লালন করেন সেটা তো আপনার বাস্তবতা কথাবার্তাই প্রকাশ পায়। যার কারণে দেখা যায় যে আমাদের সমাজে 2টা কথা থাকে এরকম, বিয়ের সময় ছেলে তো কিছু করে না, ও খাওয়াবে কি, তার মানে ও নিজেই রাজ্জাক, আল্লাহ না, এটা বিশ্বাস করি। তারপরে যখন সন্তানের কথা আসে, বিয়ের পরে যখন বাচ্চা হয় তখন বলে এত তাড়াতাড়ি বাচ্চা কেন, খাওয়াবে কি। এই অভিভাবকদের মধ্যে এই ধারণাগুলো থাকে, এটা কিন্তু আকীদার বিশাল চ্যুতি। মানে আপনি রাজ্জাককে স্বীকার করেন না। রাজ্জাক বলতে যে রিজিক দেয়, রিজিক কে দেয়? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দেয়। এটা আমরা মুখে বলি, কিন্তু সমাজে কাজের ক্ষেত্রে একেবারেই বিশ্বাস করি না। আপনি আল্লাহকে রাজ্জাকই বিশ্বাস করেন না, আপনি বিশ্বাস করেন আমি না খাটলে টাকা আসবে কোত্থেকে। অথচ সারাদিন আপনি খাটেন, কিন্তু রাজ্জাক যদি রিজিক না দেয় তাহলে কিভাবে আব্দুর রাজ্জাক খাওয়াটা পাবে? সেই জন্য এই বিশ্বাসগুলো আমাদের পরিষ্কার রাখতে হবে। বিশ্বাসটা এতটাই গুরুত্বপূর্ণ। যেমন দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজারকে মক্কায় রেখে আসছিল ওই সময়, যেই সময় কিন্তু ওখানে কোনো মানুষ নেই। আমরা এই ঘটনা জানি, কোরবানির সময় বলা হয় যে তার স্ত্রী এবং সন্তান ইসমাইলকে রেখে আসছিল, সেখানে পানি নেই, খাবার কোনো কিছু নাই। তারপরেও তারা 2 জন, হাজার এবং ইব্রাহিম আলাইহিস সালাম, 2 জনের আকীদা বিশ্বাস এত পরিষ্কার ছিল যে রিজিক দাতা রাজ্জাক হচ্ছে আল্লাহ। এই কারণে এখানে যদিও মানুষ নেই, এখানে যদিও পানি নেই, এখানে যদিও ফলমূল নেই, কিন্তু তারপরেও আল্লাহ কিভাবে দেবে আল্লাহ ভালো জানে। আমি বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে না খাওয়ায় মারবে না। এটা ছিল ইসমাইল আলাইহিস সালাম মায়ের বিশ্বাস। এই জন্য অভিভাবকদের বলবো আমরা যে আপনারা বিশ্বাসের বিষয়গুলো ক্লিয়ার করেন। যদি বিশ্বাস পরিষ্কার না থাকে তাহলে আমল করে কোনো লাভ নেই। আপনি হাজার সালাত আদায় করে যদি বিশ্বাস সঠিক না থাকে তাহলে এই নামাজের কোনো উপকার হবে না। এই জন্য বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ, আকীদা গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা হাদিস থেকে দেখতে পারলাম যে একটা মেয়েকে বিবাহ দেওয়ার জন্য সবচাইতে উত্তম যে গুরুত্বপূর্ণ গুণ যেটা থাকতেই হবে রাসূল ইসলামের দৃষ্টিতে, সেটা হচ্ছে ধর্মপরায়ণতা, আল্লাহভীরু এবং সৎ চরিত্র। যদি কোনো ছেলের মধ্যে এই 2টা জিনিস আমরা পাই তাহলে অবশ্যই উচিত ওই অভিভাবকের ওই ছেলের সাথে বিবাহ দেওয়া। আচ্ছা, এবার আসেন আমরা জানার চেষ্টা করি যে আমার কাছে তো ওইভাবে প্রস্তাব আসে না আমার মেয়ের জন্য অথবা আমার বোনের জন্য যেভাবে হাদিসে বলা হলো, কিন্তু আমরা যদি ওই রকম ছেলে আমাদের সামনে পাই যার উত্তম চরিত্র এবং তার ধর্মপ্রণতা সুন্দর, সেই ক্ষেত্রে আমরা কি আগ বাড়িয়ে তাকে প্রস্তাব দিতে পারবো কিনা, এইটা আমরা হাদিস থেকে একটু জানি। এই বিষয়ে ইমাম বুখারী একটি পরিচ্ছেদ নিয়ে আসছেন সহিহ বুখারীতে। পরিচ্ছেদের নাম নিজের কন্যা অথবা বোনকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে কোনো নেককার পরহেজগার ব্যক্তির সামনে পেশ করা যায়, বলা যায়। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন উমর রাদিয়াল্লাহু আনহার কন্যা, উমরের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুনাইস ইবনে হুযাইফা
স্বামীর মৃত্যুতে বিধবা হলেন, মানে ওমরের মেয়ে হাফসা যখন বিধবা হলেন তখন তিনি কি করলেন, উসমান ইবনে আফফান উসমান ইবনে আফফানের কাছে প্রস্তাব দিলেন। তখন উসমান বলল যে আমি এই ব্যাপারে চিন্তাভাবনা করে দেখি, মানে উত্তর সঠিকভাবে দিলেন না, চিন্তাভাবনা করে দেখি। এরপর আমি কয়েক রাত অপেক্ষা করলাম, তারপর আমার সঙ্গে সাক্ষাৎ করে বললেন আমার কাছে এটা প্রকাশ পেয়েছে যে যেন এখন আমি তাকে বিয়ে না করি। এটা উসমানের কথা, মানে ওমর তার মেয়েকে, বিধবা মেয়েকে উসমানের সাথে বিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু এখানে উসমান রাজি হইল না। এরপর ওমর চলে গেল আবু বকরের কাছে, আবু বকরের কাছে গিয়ে হাফসাকে বিয়ের প্রস্তাব দিল। বাবা কিন্তু তার মেয়ের জন্য একজন ছেলের কাছে বিয়ের প্রস্তাব দিচ্ছে, সে কে, আবু বকর। আবু বকর নীরব থাকলেন এবং কিছুই বললেন না, কোনো উত্তর দিলেন না। এতে ওসমানের চেয়ে ওমর বেশি কষ্ট পেল ওই আবু বকরের ব্যবহারে, মানে ওসমান তাও কিছু বলল, আবু বকর কোনো কথাই বলল না, উনি একটু কষ্ট পেলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাফসাকে বিয়ের জন্য প্রস্তাব পাঠালেন এবং আমি হাফসাকে রাসূল সাল্লামের সঙ্গে বিয়ে দিলাম। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সঙ্গে সাক্ষাৎ করে বললেন সম্ভবত আপনি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন। আপনি যখন হাফসাকে আমার জন্য পেশ করেন তখন আমি কোনো উত্তর দেই নাই। ওমর রাদিয়াল্লাহু বললেন, আমি বললাম হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু বললেন আপনাকে প্রস্তাবে সাড়া দিতে কোনো কিছুই আমাকে বিরত রাখেনি, এই ছাড়া যে আমি জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার বিষয়ে উল্লেখ করেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা প্রকাশ করা আমার পক্ষে কখনো সম্ভব নয়। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ব্যাপারে চিন্তাভাবনা ত্যাগ করতেন তাহলে আমি হাফসাকে গ্রহণ করতাম। তাহলে এই হাদিস থেকে দেখেন যে একজন পিতা, একজন অভিভাবক, ভাই অথবা মানে যে ওই মেয়ের যে গার্জিয়ান, সে যদি ভালো ছেলে পায়, ভালো পাত্র পায়, যার দিনদারিতা, যার উত্তম চরিত্র পাওয়া যাচ্ছে, তার কাছে পূর্বেই বিয়ের প্রস্তাব দেওয়া যায়, যেটা ওমর রাদিয়াল্লাহুর মানে আমল। এবং উনি উসমানকে প্রস্তাব দিয়েছে এবং আবু বকরকে, আর তারা দুজনে জানতো যে এই বিষয়ে হাফসাকে বিয়ে করার আগ্রহ রাসূল ইসলামের আগে থেকেই আছে, যার কারণে ওনারা এই বিষয়টা জানার কারণে বলে নাই। আমাদের সমাজে দেখা যায় একজন বরপক্ষ যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসে কোনো বাড়িতে, অন্যরা আবার কি করে, আমার কাছে আর একটা ছেলে আছে, সাথে বিয়ে দেবে কেন, বিয়ে ভাঙার চেষ্টা করে, অথবা ওই অমুক ছেলে ওই মেয়েকে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব দাও। অথচ হাদিসে নিষেধ আছে একজনের বিয়ের প্রস্তাবের উপরে আরেকজন প্রস্তাব দেওয়া হারাম, একজন কাপড় কেনার সময় আর একজন সেই কাপড়ের দাম করা হারাম, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি কাপড় কেনা থেকে ফারেক হয় অথবা ওই ভাই যে বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল সে ওখান থেকে সরে না পড়ে। আমাদের সমাজে এগুলোকে কোনো মানে খারাপ কাজই মনে করা হয়, কিছুই মনে করা হয় না, অথচ এগুলো গুরুতর অন্যায় কাজ। যা ছেলে যখন প্রস্তাব নিয়ে যাচ্ছে কোথাও, আপনি জানার পরে ওই প্রস্তাবের উপর প্রস্তাব দিতে পারবেন না। এবং এখানে দেখেন ক্লিয়ার যে আবু বকর কিন্তু ওই কথাই বলল যে রাসূল ইসলাম যদি এই ব্যাপারে চিন্তাভাবনা ত্যাগ করতো তাহলে আমি হাফসাকে অবশ্যই বিয়ে করতাম। তাইলে রাসূল ইসলামের প্রস্তাব ক্লিয়ার না হওয়া পর্যন্ত আবু বকর কিছু বলতে পারতেছে না। আর অন্য হাদিসে তো আমি বললাম রাসূল ইসলাম এটা নির্দেশ দিয়েছে যে কেউ প্রস্তাব দিলে প্রস্তাবের উপরে আরেকবার প্রস্তাব দেওয়া যাবে না যতক্ষণ ওই ভাইয়ের প্রস্তাব শেষ না হয়, প্রত্যাখ্যান না করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেমন ছেলে দেখে মেয়েদের বিয়ে দেওয়া উচিত। যদিও আজকের বিষয় কি, স্বামীদের কী কী গুণ থাকার দরকার, তা আমি একটু প্রথম থেকে এইগুলো বলার জন্য আসতেছি আর কি, সামনে আমরা বলবো। আর একজন ছেলের বিয়ের ক্ষেত্রে রাসূল সাল্লাম কী বলছে সেই বিষয়ে হাদিস শুনি। এই হাদিসটা আমরা পাবো সহিহ বুখারী হাদিস নাম্বার 5066। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা কত যুবক ছিলাম আর আমাদের কোনো কিছু ছিল না। এই হালতে আমাদেরকে রাসূল সাল্লাম বললেন ইয়া মাআশারাশ শাবাবি মান ইসতাতা আল বাআতা ফালিয়াতাজাওয়াজ, হে যুব সম্প্রদায়, হে যুবকরা, তোমাদের মতো যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে। ফাইন্নাহু আগদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ, কেননা বিয়ে তার ওই যুবকের দৃষ্টিকে সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। ওয়ামান লাম ইয়াস্তাতি ফা আলাইহি বিসসাওমি ফাইন্নাহু লাহু উইজাহ, যার বিয়ে করার সামর্থ্য নেই সে যেন সওম পালন করে, কেননা সিয়াম বা রোজা তার যৌনতাকে, যৌন শক্তিকে দমন করে, কমায়। এখন এখানে বলছে বিয়ের সামর্থ্য, ভালো করে শোনার চেষ্টা করেন, ঘুমাসেন না। বিয়ের সামর্থ্য বলতে কী বোঝায়? আলেমরা বলেছেন যে বিয়ের সামর্থ্য বলতে এক নম্বর হচ্ছে শারীরিক সামর্থ্য, বিবাহের পর স্ত্রীর সাথে স্বাভাবিক দাম্পত্য করা যাবে সেই বিষয়ে শারীরিক সামর্থ্য থাকা লাগবে। আর্থিক সামর্থ্য 2 নম্বর থাকতে হবে ওই ছেলের, স্ত্রীকে ভরণ পোষণ করার মতো সক্ষমতা থাকতে হবে, খাদ্য, পোশাক, বাসস্থান এইসব বিষয় তার থাকতে হবে। তাহলে যে যুবকের শারীরিক এবং আর্থিকভাবে প্রস্তুত তার জন্য বিয়ে করা সুন্নাহ বা উত্তম। বিয়ে করলে কি হচ্ছে, একটা যুবক যখন বিয়ে করে তার দৃষ্টি সংযত হচ্ছে, বিয়ের কারণে অবৈধ দিকে আর তার দৃষ্টিপাত হয় না। তারপরে কী হয়, লজ্জাস্থানের হেফাজত,
জেনা ব্যবচার করার প্রয়োজন পড়ে না, মানসিক শান্তি। কারণ আল্লাহ তাআলা সূরা রুম সূরা নম্বর 30 আয়াত 21 বলেন, স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ নিদর্শন, যা ভালোবাসা ও দয়া সৃষ্টি করে। তাহলে একটা যুবক যুবতী বিয়ে করলে তারা মানসিক শান্তি পাবে, এটা আল্লাহ তাআলা বলেন। এখন আমাদের সমাজে কি দেখা যায়, যদিও এই ক্ষেত্রে আবার অভিভাবকদেরই দোষ দিতে হয়, সেটা হচ্ছে কারণ অভিভাবকরা কিন্তু এই বয়সগুলো পার করে আসে, যে যুবক বয়সগুলো কেমন হয় তাদেরকে তো ওইভাবে বোঝানোর প্রয়োজন নাই। যার কারণে দেখা যাচ্ছে আমাদের দিনী ভাইয়েরা, বোন থাকে, অনেক ভাইয়েরা এরকম অভিযোগ দেয় আমাদের কাছে যে বিয়ে করা উচিত, নিজের চক্ষু হেফাজত করা যাচ্ছে না, বিয়ে করা উচিত, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা যাচ্ছে না, বিয়ে করা উচিত, আমার আল্লাহর সাথে সম্পর্ক ভালোভাবে হচ্ছে না, নামাজ কালামে ডিস্টার্ব হচ্ছে, আমি জেনে ব্যবসা থেকে দূরে থাকতে চাই। কিন্তু পিতামাতা সেই সুযোগ করে দেয় না, কারণ এখনও নিজের পায়ে দাঁড়ানো হয় নাই পিতামাতার কাছে। আমার ছেলে এখনও বাচ্চা মনে করে, অথচ ওই ছেলেকে বিয়ে দিলে তখনই 2-1 বছর পরেই 2-1টা বাচ্চা চলে আসে। এখন অভিভাবকের একটু গুরুত্ব দিয়ে শোনা লাগবে, কারণ আপনার অবহেলার কারণে একটা ছেলে একটা মেয়ে যদি প্রেম করে, আমাদের সমাজের নাম প্রেম, কিন্তু তার নাম ইসলামী ভাষায় জেনা ব্যভিচার। জেনা ব্যভিচার যদি করে তাহলে যত পাপ হবে বিয়ের আগে সব পাপ আপনার ঘাড়ে না যাবে, আপনাকে নিতে হবে। আমরা প্রত্যেকটি অভিভাবক মনে করে যে অন্তত আমার সন্তান ফেরেশতা, প্রত্যেকটি অভিভাবক, এমনকি এই মসজিদে যারা আছে তারাও প্রত্যেকেই মনে করে অন্তত পক্ষে অন্য ফেসবুকে দেখা যায় একটা মেয়ে বের হয়ে গেছে, একটা ছেলে বের হয়ে গেছে, কিন্তু সে মনে করে অন্তত আমার ছেলে আর মেয়ে ফেরেশতা, এরা কোনদিন বের হবে না, কারণ এদের মধ্যে যৌন ক্ষমতা নাই, এটা মনে করে, এদের মধ্যে চাহিদা নাই। এটা মা বাপের ভুল ধারণা। এই জন্য আপনাদের সন্তানদের মন বোঝা উচিত, কারণ আপনারাও তো এই বয়সটা পার করে আসছেন। এখন তাদের যদি দেরি করেন, যদি তারা বাস্তব পক্ষে জেনা ব্যভিচার নাও করে, কিন্তু সে ঘরে কিন্তু লেপের মধ্যে জেনা ব্যভিচার করবে। জেনা ব্যভিচার কী বলে? রাসূল ইসলাম বলছেন, চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আজকে ফেসবুকের জগতে, হোয়াটসঅ্যাপের জগতে হাত দিয়ে জেনা হয়, প্রেমের গল্প লেখা হয় ফেসবুকে, লেপের তলে ঢুকে, অথচ মা বাবা অনেক সময় জানেও না, কিছু কেয়ার করে না, কিছু মনেই করে না। অথচ আপনি আপনার সন্তানদের ধ্বংস করছেন, চরিত্র ধ্বংস করছেন, তার শারীরিক সক্ষমতা ধ্বংস করছেন। আজকে আমাদের সমাজে অনেক ছেলেরাই শারীরিক অক্ষম এমন মনে হয়, কারণ তারা এইভাবে তাদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে। তো এই জন্য অভিভাবকদের অনুরোধ করব যে আপনারা যাদের সামর্থ্য আছে, যে সন্তান সামর্থ্যবান না হলেও যদি তার শারীরিক সামর্থ্য শুধু থাকে, অর্থনৈতিক সামর্থ্য নেই, তাহলে অবশ্যই নিজ খরচে নিজ দায়িত্বে পিতামাতা বিয়ে দিয়ে দেবেন, মেয়েদের ক্ষেত্রেও ছেলেদের ক্ষেত্রেও। এবার আসেন, আমাদের যেসব ভাইয়েরা বলে অনেক সময় যে আমার অনেক সামর্থ্য, মানে শারীরিক সামর্থ্য আছে, অথবা অর্থনৈতিক সমস্যা একটু, কিন্তু যার কারণে আমাকে বিয়ে দেওয়া হচ্ছে না, কিন্তু আমি নিজেকে ঠিক রাখতে পারতেছি না, আমি জেনা ব্যভিচারে জড়া যাচ্ছি, আমি খারাপ কিছু দেখতেছি, আমার শরীর নষ্ট হয়ে যাচ্ছে, অনেক কিছু চিন্তা ভাবনা করে এই যে বিষয়গুলো বলে। অথচ তারা কি করে, এই যে যারা বিয়ে করার সামর্থ্য নেই, তারা কোন উপায়ে এই বিয়ের আগ পর্যন্ত সময় কাটায়? তারা খারাপ কোনো মুভি দেখে, খারাপ কোনো ছবি দেখে, অন্য কোনো মেয়ের সাথে গল্প করে, একটা মেয়ে অন্য কোনো ছেলের সাথে গল্প, এইভাবে তারা যৌবনকে নষ্ট করে, যৌবনকে দমায় রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শেষে বললেন যে ওয়ামান লাম ইয়াস্তাতি ফা আলাইহি বিস-সাওমি ফা ইন্নাহু লাহু উইজা, এবং যার বিয়ে করার সামর্থ্য নেই, শারীরিক সামর্থ্য আছে কিন্তু অর্থনৈতিক সামর্থ্য নেই, অথবা পিতামাতা দিচ্ছে না, কী করবেন? তাহলে আপনি ইসলামিক পদ্ধতিতেই আপনার যৌবনকে আটকানো লাগবে, আপনি ইসলামের বাইরে গিয়ে যৌবনকে কন্ট্রোল করতে পারবেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সে যেন সওম পালন করে। এই বিষয়টা আমাদের কয়জন যুবক পুরুষ, কয়জন যুবতী মহিলা এলাও করে? নেই বললেই চলে। সিয়াম গুনাহ থেকে দূরে থাকার একটা ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখায়া দিল, হে যুবক, তোমার শারীরিক অনেক ক্ষমতা, কিন্তু তোমার অর্থনৈতিক ক্ষমতা নেই। তোমার অর্থনৈতিক ক্ষমতাও আছে, কিন্তু পিতামাতার সন্তুষ্টির জন্য, পিতামাতা যাতে দুর্ব্যবহার না হয় তার জন্য তুমি মনকে কন্ট্রোল করে রাখতে চাও। এর জন্য তুমি কি করবে? তোমার যৌবনকে আটকা রাখার জন্য তুমি যাতে সমস্যা না পাও তার জন্য সিয়াম পালন করো। আমরা জানি যে সুন্নাহ সিয়াম হচ্ছে সোমবার, বৃহস্পতিবার। এই যে শাবান মাস যাচ্ছে, পুরা মাসই সিয়াম রাখা যায়। সিয়াম রাখেন, আপনার আজে বাজে কল্পনার আসবে না। সিয়াম রাখেন, আপনার শরীর ক্লান্ত হয়ে যাবে। শরীর ক্লান্ত হলে আর আপনার স্বপ্ন দেখবেন না। শরীর ক্লান্ত থাকলে এগুলোর মজা আসে না। যার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সিয়াম রাখার জন্য। এই জন্য যেসব ভাইয়েরা, যেসব বোনেরা আপনাদের পিতামাতা বুঝতেছে না, তারা শুধু দুনিয়াকেই বোঝে, আখিরাতকে বোঝে না,
এইটা আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই জবাবদিহি করতে হবে। কারণ বাচ্চা আপনি তৈরি করেন নাই, আল্লাহ সৃষ্টি করছে। বাচ্চা আপনাকে আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছে। বাচ্চা পাওয়া আপনার কোনো অধিকার ছিল না। এই সন্তান আপনার কাছে আমানত হিসেবে আসছিল। এই সন্তান যদি ব্যভিচার করে, এই সন্তান যদি আপনার অবহেলার কারণে খারাপ পথে যায়, প্রত্যেকটি দায়ভার আপনি নিতে হবে। আপনি মনে করেন না যে আপনি জান্নাতে যাবেন তাহাজ্জুদ নামাজ পড়ে। আপনি মনে করেন না আমি তো সকাল সন্ধ্যার জিকির করি, আমি তো নামাজ কালাম ঠিক মতোই করি, কিন্তু না, আল্লাহ কোরআনে বলছে যেই ছেলে মেয়ে ধরা খেয়ে যাবে, জাহান্নামে যাবে, তারা বলবে আমার পিতামাতাকে নিয়ে আসেন, তাদের বুকের উপর পাড়া দিয়ে তাদেরকে অপমান করে এরপরে যাব, কারণ তারাই আমাদেরকে পথভ্রষ্ট করছে, আমাদের সঠিক পথ দেখায় নাই, তাদের জন্যই আমরা আজ খারাপ পথে চলে গেছিলাম। এই জন্য হুঁশিয়ার অভিভাবকরা। অভিভাবক হওয়া খুব কঠিন। এর আগে এখানে বলেছিলাম কিনা যে আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শাইখ একটা কথা বলে যে পাগলিও বাচ্চা প্রসব করতে পারে। বাচ্চা প্রসব করার জন্য তেমন বড় মহৎ নারী হতে হয় না। যে পাগলি, সেই পাগলেরও বাচ্চা হয়, কিন্তু সঠিক মা, একটা আদর্শ মা পাগল হতে পারে না। আদর্শ মা হওয়ার জন্য একটা জ্ঞানী, একজন ভালো মেয়ে দরকার। এই জন্য আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করব। আসুন এবারে আমরা যে বিষয়ে কথা বলতে চাইছিলাম সেটা জানি, যে আদর্শ স্বামীর কিছু গুণ সম্পর্কে, যে একজন আদর্শ স্বামীর কী গুণ থাকা উচিত। যারা এখনও বিয়ে করে নাই তারা গভীরভাবে এগুলো ফলো করা উচিত। যারা আমরা বিয়ে করে ফেলছি তারাও আজকে চেষ্টা করব দেখি কোন গুণগুলো থাকা উচিত, সেই গুণগুলো আমরা এখন থেকে অ্যাপ্লাই করব। এবং যারা অভিভাবক তারা এই গুণগুলো শুনবেন এবং সেই অনুযায়ী এই গুণের সন্তানদের সাথে আপনাদের মেয়েদের বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। একজন আদর্শ স্বামীর বৈশিষ্ট্য হলো তিনি স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, বিশ্বস্ত থাকবেন, দায়িত্ববান থাকবেন, সহযোগিতাপূর্ণ হবেন। যিনি স্ত্রীর কথা শুনবেন, তার অনুভূতি বোঝার চেষ্টা করবেন, ঘরের কাজে সাহায্য করবেন, স্ত্রীর পরিবারকে সম্মান করবেন, যে কোনো পরিস্থিতিতে স্ত্রীর পাশে দাঁড়াবেন, যা একটা সুস্থ সুন্দর দাম্পত্য জীবনের ভিত্তি স্থাপন করবে। তাইলে আদর্শ স্বামী হতে গেলে তার যে গুণগুলো না থাকলেই নয়, সেটা হচ্ছে আকীদা মানহাজ বিশুদ্ধ থাকা। একজন আদর্শ স্বামী, একজন আদর্শ ছেলে খোঁজার জন্য দেখতে হবে তার আকীদা মানহাজ বিশুদ্ধ কিনা। 2 নম্বর, সে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা। এর পাশাপাশি যেগুলো দেখতে হবে সেই বিষয়গুলো আমরা পয়েন্ট আকারে জানাচ্ছি, যেটা আমরা আগের হাদিসে জানতে পারলাম। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে তার দিনদারিতা দেখতে হবে। একজন আদর্শ স্বামীর দিনদারি থাকা লাগবে, উত্তম চরিত্র থাকা লাগবে। আল্লাহ তাআলা সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 13-তে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত সেই ব্যক্তি যে সবচাইতে বেশি তাকওয়াবান, আল্লাহ ভীতি যার মধ্যে আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা পাবো মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 23489, কোনো আরবের উপর অনারব, কোনো কালো মানুষের উপর ফর্সা মানুষ, কোনো ফর্সা মানুষের উপর কালো মানুষের আলাদা কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব কিসের উপরে? শ্রেষ্ঠত্ব অর্জিত হয় শুধুমাত্র তাকওয়ার মাধ্যমে। মানে একজন ব্যক্তি সৌদি আরবে জন্মগ্রহণ করলে তার মানে এই না যে সৌদি আরবে জন্মগ্রহণ করছে জন্য তার মর্যাদা বাড়বে। একজন মানুষ আফ্রিকার জঙ্গলে কালো কুচকুচে দেখতে আমাদের দৃষ্টিতে ভালো লাগে না, আমরা বলতেছি ইনি ভালো না। না, আল্লাহর কাছে একজন ভালো না মন্দ সেটা নির্ভর করে তার তাকওয়া, তার লিঙ্গ না, তার উজ্জ্বলতা না, তার পেশা না, এইগুলো না। তাহলে তার ভিতরের হৃদয়ের তাকওয়ার অবস্থা কী, এইটা। তো এই জন্য একজন শ্রেষ্ঠ স্বামী অথবা আদর্শ স্বামীর তাকওয়া থাকতে হবে এবং আরেকটা পর্যায়ে হচ্ছে সচ্চরিত্র থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা পাবো আমরা সুনান তিরমিজি, হাদিস 2003। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সৎ চরিত্র ও সৎ আচরণ কিয়ামতের মাঠে দাঁড়িপাল্লায় সবচাইতে বেশি ভারী হবে। কী হবে? সৎ চরিত্র এবং সৎ আচরণ, এটা কিয়ামতের পাল্লায় সবচাইতে বেশি ভারী হবে। সৎ চরিত্রবান ও সদাচারী ব্যক্তি তার সৎ আচার ও চরিত্র মাধুর্য দ্বারা অবশ্যই রোজাদার এবং নামাজের পর্যায়ে পৌঁছে যায়। মানে একজন লোক সৎ আচরণ করতে পারে না, তার আচার ব্যবহার অতটা ভালো না, কিন্তু খুব নামাজি, তাহাজ্জুদ আদায় করে, খুব সিয়াম পালন করে নফল, কিন্তু আর একজন লোক অত নামাজ কিংবা সিয়াম পালন করতে পারে না, কিন্তু তার আচরণ খুব সুন্দর। এই লোকটা আচরণ সুন্দরের কারণে, ব্যবহার সুন্দরের কারণে ওই নামাজ এবং সিয়ামের পর্যায়ে চলে যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ। এবং আমরা হাদিস থেকে জানতে পারলাম যে আপনার কিয়ামতের পাল্লায় সবচাইতে ওজন হবে এই সৎ চরিত্র। নফল নামাজ না, নফল সিয়াম না, অন্য কিছু না, সৎ চরিত্র এতটা গুরুত্বপূর্ণ। আমরা আদর্শ স্বামী হওয়ার জন্য এই গুণটা বেছে নেব, সেটা হচ্ছে আল্লাহভীতি এবং সৎ চরিত্র। 2 নম্বর যে গুণটা আমাদের থাকা উচিত এবং ছেলেদের থাকা উচিত যারা আদর্শ স্বামী হতে চায়, স্ত্রীর মোহর পরিশোধ করা। আল্লাহ তাআলা সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 4 আয়াতে বলেন, আর তোমরা নারীদেরকে তাদের মোহর
মনের সন্তুষ্টির সাথে দিয়ে দাও, অতঃপর সন্তুষ্ট চিত্রে সেই মোহরের কিছু অংশ যদি তারা ছেড়ে দেয় তাহলে স্বাচ্ছন্দ্যে ভোগ করতে পারো। আমাদের সমাজে দেখা যায় বাস্তবতায় যে অনেক মোহরানা ধার্য করা হয়, ওর একটা সম্মানের প্রতীক হয়ে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মোহর যদি মর্যাদার বিষয় হতো তাহলে নবীরা সবচেয়ে বেশি দিত। অথচ আমরা এমনও জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মাত্র একটা লোহার আংটি দিয়ে অথবা কোরআনের কিছু আয়াত শেখানোর মাধ্যমে মোহর নির্ধারণ করা হয়েছে। অথচ আমাদের সমাজে এটা নিয়ে পাল্টাপাল্টি হয় শুধুমাত্র এই কারণেই যে যাতে কোনো সময় যদি তালাক হয়, আগেই আমরা নেগেটিভ ধারণা। অথচ ওই দুইজন বিয়ে করা হচ্ছে যাতে সারা জীবন তারা সম্পর্ক স্থাপন রাখতে পারে। আরও দেখা যায় যারা মোহর দেবে সেই ছেলেরা বলে যে দেন, মানে বাড়ি থেকে আমরা তো অনেক বরযাত্রী হিসেবে যাই, যখন বিয়ে পড়াতে দেখি যে মোহর দেন, সমস্যা নাই, 3-4 লাখ, এটা তো দিতে হয় না, বাড়ি থেকে বলে। মানে ইসলামকে তারা খেলতামাশা মনে করে যে মোহর দিয়ে দেন 25 লাখ, এটা তো দিতে হবে না, 25 টাকা শুধু লেখেন আর সামনে সামনেগুলো সব বাদ। অথচ একজন ব্যক্তি সে মরে যাওয়ার পরে তার যে সম্পদ থাকবে সেই সম্পদ কখনো ভাগ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই সম্পদ থেকে তার স্ত্রীর মোহর আদায় না করা হয়। অথচ আমাদের সমাজে এই মোহরের কোনো গুরুত্বই নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু বলছে এই মোহরের মাধ্যমেই তোমার স্ত্রীর কাছে তুমি আসতে পারছো, মোহরের মাধ্যমে তোমার স্ত্রীকে স্পর্শ করতে পারছো। এই জন্য আর একটা সহজ করে দিচ্ছে আল্লাহ তাআলা যে যদি মোহরের কিছু অংশ আপনার স্ত্রী ছেড়ে দেয়, এখানে ধোকা দেওয়া যাবে না। সে যদি ইচ্ছা করে ছেড়ে দেয় যে ঠিক আছে আপনি যেহেতু সমস্যা হচ্ছে আপনি দিতে পারতেছেন, আমি 50,000 ছেড়ে দিলাম, 10,000 ছেড়ে দিলাম, এরকম যদি ছেড়ে দেয় তাহলে আপনি স্বাচ্ছন্দ্যে সেই বিষয়গুলো নিতে পারবেন, মানে সেই টাকা ব্যবহার করতে পারবেন বা না দিলেও চলবে। এটা কিন্তু এমন যাতে না হয় যে ধোকা দিয়ে হচ্ছে তার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া, অনেক সময় অনেক বলে এরকম শুনি। তাহলে 2 নম্বর গুণ একটা স্বামীর, সে হচ্ছে মোহর পরিশোধ করে। 3 নাম্বার, স্ত্রীকে পর্দায় রাখতে হবে। আদর্শ স্বামী যারা, আত্মমর্যাদা বোধ সম্পন্ন স্বামী যারা, তারা স্ত্রীকে পর্দায় রাখে। স্ত্রীকে পর্দার মধ্যে রাখা এবং বেপর্দার দিকে ঠেলে না দেওয়া স্বামীর অপরাধ একটা কর্তব্য। কেননা স্ত্রী বেপর্দা হলে সেই গুণাগুলো কিন্তু স্বামীর উপরেই যাবে। আল্লাহ তাআলা সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6 বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। যেই জাহান্নামে নিয়োজিত আছে, তারা দায়িত্বপ্রাপ্ত আছে, তাদের হৃদয়টা নির্মম, তাদের হৃদয়ে কোনো মায়া দয়া নাই, কঠোর স্বভাবের ফেরেশতারা, যারা আল্লাহ যা আদেশ করেন সেই আদেশে মেনে চলে। মানে এমন হবে না যে আমাদের প্রতি মায়া করে একটু আগুন কমাবে, তাদেরকে এইভাবেই তৈরি করা হয়েছে জাহান্নামে যারা ফেরেশতা আছে। তো এই জন্য স্ত্রীকে পর্দায় রাখা এটা একটা গুরুত্বপূর্ণ গুণ একজন আদর্শবান স্বামীর। 4 নম্বর যেই গুণটা, স্ত্রীকে যথাযথ সম্মান দিতে হবে ও পারিবারিক কাজে তার সাথে পরামর্শ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাচ্ছে যে তার স্ত্রীদের সাথে পরামর্শ করত। হুদায়বিয়ার সন্ধির ঘটনা আপনাদের অনেকের জানার কথা, যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় কাফেরদের সাথে চুক্তি শেষ করে সাহাবাদেরকে হাদির পশু জবাই করতে নির্দেশ দেন, যে তোমরা এখন ওই যেহেতু হজ করা হইল না, হাদির পশু জবাই করতে বললেন, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু এই হিকমতটা বুঝতে না পেরে কেউ জবাই করতেছে না সাহাবীরা। এতে রাসূল সাল্লাল্লাহু রাগান্বিত হয়ে উম্মে সালামা তার এক স্ত্রী তার কাছে প্রবেশ করেন এবং ঘটনাটা জানান। তার স্ত্রী বলেন যে হে আল্লাহর নবী, আপনি যদি তাই চান তাহলে আপনি বাইরে যান এবং তাদের সাথে কোনো কথা না বলে আপনার উটটি আপনি নিজে জবাই করেন, এবং খুরকার মানে যে হচ্ছে দাড়িমোস চাষে আর কি, তাকে ডেকে মাথা মুড়িয়ে নিন। সেই অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন এবং কারোর সাথে কোনো কথা না বলে নিজের পশু জবাই করলেন, স্ত্রীর কথা মতো কিন্তু। এবং তা দেখে সাহাবগণ উঠে দাঁড়ালেন এবং নিজ নিজ পশু কুরবানি দিলেন এবং একে অপরের মাথা কামিয়ে দিলেন। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমতটা না বোঝার কারণে তারা কুরবানি দিচ্ছে না হাদির পশু। অথচ এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার স্ত্রীর সাথে পরামর্শ করলো, স্ত্রী কিন্তু একটা পরামর্শ দিল যে আপনি এই কাজ করতে পারেন। দেখা গেল যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা পছন্দ হলো, যে এইভাবেই করব, তাতে কিন্তু ফলাফল ঠিকই ভালো আসলো। এই জন্য আমাদের উচিত, যারা আমরা আদর্শবান স্বামী হতে চাই, যারা আদর্শবান স্বামীর গুণাবলী অর্জন করতে চাই, তাদের এই গুণটা থাকা উচিত যে নিজের স্ত্রীর সাথে প্রত্যেকটি বিষয়ে পরামর্শ করা। আপনাকে পরামর্শ করা মানে করতে বলা হচ্ছে, আপনার স্ত্রীর কথা শুনতে বলা হচ্ছে না যে সে একটা কথা বললেই আমি সেটা মেনে নেব, পরামর্শ করতে বলা হচ্ছে। কারণ অনেক সময় এমন হতে পারে যে আপনার মাথায় যা আসে না তার মাথায় তা আসছে, এটা হতে পারে। এই জন্য পরামর্শের ভিত্তিতে স্বামী স্ত্রী কাজ করা উচিত। 5 নম্বর যেই বিষয়টা একটা আদর্শ স্বামীর থাকা উচিত সেটা হচ্ছে স্ত্রীর কাজে সহযোগিতা করা। আমাদের সমাজে তো স্ত্রীর কাজে সহযোগিতা করলে সমাজ কী বলে, এ এলো বোর গোলাম, এ তো ছেলে মানুষের মধ্যেই পড়ে না,
এত দুর্বল ছেলে যে বোর কাপড় চোপড়ও খাসে, এটা বলা হয়। আসওয়াদ রহমুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে কি কাজ করতেন। এটা জিজ্ঞেস করলেন এক সাহাবী। তিনি বললেন তিনি পরিবারের কাজে সাহায্য করতেন, আর যখন সালাতের সময় হতো তখন তিনি সালাতের জন্য বের হয়ে যেতেন। বিশ্বের শ্রেষ্ঠ মানুষ, বিশ্বের শ্রেষ্ঠ নেতা, আল্লাহর সবচাইতে উত্তম বান্দা, সে কিনা তার পরিবারে স্ত্রীর সহযোগিতা কাজ করে, সে ছোট হয় না, সে বীর পুরুষ থেকে তার নাম কাটা যায় না। কিন্তু আমাদের সমাজে স্ত্রীর কাজে সাহায্য করতে নাই, মায়ের কাজে একটু সাহায্য করা, কিন্তু স্ত্রীর কাজে সাহায্য করা যাবে না। এইটা আমাদের সমাজে অথচ মায়ের কাজেও সাহায্য করতে হবে, স্ত্রীর কাজেও সাহায্য করতে হবে। সংসারটা তো শুধুমাত্র স্ত্রীর একার নয়, আপনারও। এই জন্য আদর্শ স্বামীর গুণের মধ্যে এটা পড়বে যে আমরা স্ত্রীদের সাহায্য সহযোগিতা করব। আরেকটা বিষয় দেখেন, হাদিস থেকে জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পারিবারিক কাজে ব্যস্ত থাকতো, কিন্তু আজান পড়লে কি আর কাজ করছে না। বলতেছে যে যখন সালাতের সময় হতো তখন তিনি সালাতের জন্য বের হয়ে যেতেন। এটা আদর্শ পুরুষের একটা গুণ। আপনি যতই কাজের মধ্যে থাকেন দুনিয়াবি, পারিবারিক কাজে হোক, আপনার ব্যবসা বাণিজ্যের কাজে হোক, আজান পড়ছে আপনার কাজ স্টপ। যদি আজান পড়ার পর আপনার কাজ স্টপ করে চলে যেতে পারেন, আপনি আদর্শ পুরুষ, আপনি বীর পুরুষ, আপনি একজন ইমানদার, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, আপনার নাফসকে কন্ট্রোল করতে পারেন। এই জন্য আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, তারপর আপনি কাজে ব্যস্ত, আপনি আসলে সুপুরুষ না, আপনি একজন পুরুষ না, আপনি একজন ভালো ইমানদার না। 6 নম্বর যে গুণটি থাকা উচিত আমাদের স্বামীদের মধ্যে, সেটা হচ্ছে স্ত্রী এবং পরিবার পরিজনের সাথে সুন্দর আচরণ করা, ভালো আচরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী ও পরিবার পরিজনের সাথে সুন্দর আচরণকারী ছিলেন। তাদের সাথে কোমল ভাষায় কথা বলতেন, মাঝে মাঝে হাসি ঠাট্টাও করতেন। আমরা তো হাসি ঠাট্টা করি বন্ধুদের সাথে, আমরা তো মজা করি হচ্ছে অন্য বান্ধবীর সাথে, নিজের বোর সাথে মজা করা যাবে না। নিজের স্ত্রী, নিজের পরিবারের সাথে আনন্দ ফুর্তি করা যায় না, কিন্তু বাইরে আমরা বন্ধুদের সাথে খুব সময় দেই, খুব আড্ডা দেই, কিন্তু সব শেষ করে বাড়িতে এসে শুধু ক্লান্ত, এখন খালি ঘুমাবো, স্ত্রীর সাথে আর কোনো কথা নেই। এইরকম বেশিরভাগ ছেলেদের মধ্যে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটা পাবেন তিরমিজি, হাদিস নাম্বার 1162। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের মধ্যে ইমানে সবচাইতে পূর্ণাঙ্গ সেই ব্যক্তি, মুমিন মানুষের মধ্যে ইমানের দিক দিয়ে সবচাইতে পূর্ণ সেই যার চরিত্র সবচাইতে উত্তম। আবারও হাদিস চরিত্রের ক্ষেত্রে আসলো যে যার চরিত্র উত্তম, ইমানের দিক দিয়ে সে অগ্রগামী, সেই সবচেয়ে পূর্ণ ইমানদার, শক্তিশালী ইমানদার। আর তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। তাহলে সার্টিফিকেট মানে আপনি পূর্ণ ইমানদার কখন? যখন আপনার চরিত্র সুন্দর। আপনার চরিত্র সুন্দর কখন? যখন আপনার স্ত্রী বলতে আমার স্বামী সুন্দর। সার্টিফিকেট। তো এই জন্য আমাদের পরিবারের সাথে সুন্দর আচরণ করতে হবে। ইবনে সাদ রহমুল্লাহ তার তাবাকাতুল কুবরা গ্রন্থে আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা বক্তব্য আনছেন, যাকে আসার বলা হয়। তাবাকাত ইবনে সাদ খণ্ড 1 পৃষ্ঠা 375। রাসূল সাল্লাল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু ছিলেন সবচাইতে কোমল স্বভাবের। এটা আয়েশা বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু ছিলেন সবচাইতে কোমল স্বভাবের এবং সবসময় হাস্যোজ্জ্বল মুখ, হেসে মুখে কথা বলতেন। তিনি কখনও তার সঙ্গীতের সামনে পা প্রসারিত করে বসতেন না। এখান থেকে কিন্তু একটা আদব পাচ্ছি, মানে তিনি তার সঙ্গীদের সাথে, আমরা যারা দিনী ভাই, আমরা যারা বন্ধুবান্ধব, এই আদবটা রক্ষা করে তার সামনে পা প্রসারিত করে বসতেন না। এটা একটা আদব, তাকে সম্মান দেওয়া হয়, সামনে দিয়ে আছে। তো এই জন্য আমরা এই গুণগুলো অর্জন করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। 7 নম্বর যে গুণটি থাকা উচিত আদর্শ স্বামী হওয়ার জন্য, বাড়িতে নিজের কাজ নিজেই করা। আমাদের কি অবস্থা হয়, বিয়ের আগে যথেষ্ট কাজ করতো, যারা মেসে থাকে ছেলেরা, তারা তো নিজের কাপড় চাপড় নিজেই খাচ্ছে এবং রান্নাবান্নাও তো দেখা যায় যে করে, কিন্তু বিয়ে হওয়ার পরে সে যেন একজন রাজা হয়ে গেছে আর কি। তার সব কিছু এখন ওই বউ করে দেওয়া লাগবে। গামছা মানে গোসল করে এসে গামছা লুঙ্গি সব রেখে আসে যে আমার তো একজন দাসীবাদী আছে, সেই খেসে দেবে। হ্যাঁ, সে খাসুক, কিন্তু আপনারও উচিত এটা হেল্প করা, তাহলে আপনি আল্লাহ কাছে সোয়াব পাবেন এবং তার ভালোবাসা প্রকাশ পাবে আর কি। এই ক্ষেত্রে রাসূল সাল্লামের হাদিসে পাওয়া যায়, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 24749। রাসূল সাল্লাম ঘরে কি কাজ করতেন এই বিষয়ে আয়েশাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে রাসূল সাল্লাম নিজের কাপড় নিজে সেলাই করতেন। বলতে পারতেন কিন্তু রাসূল 9টা স্ত্রী ছিল, যে কোনো একটা বউকে বলতে পারতেন আমার কাপড়টা একটু সেলাই করে দাও, বলা যেত না? 9 জন স্ত্রী, আমাদের একজন স্ত্রী নাই অনেকের, 9 জন স্ত্রী একসাথে ছিল, বলতে পারতেন। তারপরে কি জুতা মেরামত করতেন, নিজের জুতা নিজেই মেরামত করতেন এবং পুরুষরা ঘরে যা এরা করতো তিনি তাই করতেন। দেখেন আদর্শবান পুরুষ রাসূল সাল্লামের আল্লাহ তাআলার একজন উত্তম বান্দা, শ্রেষ্ঠ বান্দা, যে কিনা জান্নাতের মেইন গেট খোলার দায়িত্বে আছে। সেই ব্যক্তি তার পরিবারে নিজের জামা কাপড় নিজে সেলাই করেন, নিজের জুতা নিজে মেরামত করেন, অথচ তার স্ত্রী অনেকগুলা ছিল। এটা কোনো বাহাদুরি না যে আপনি রাস্তায় গিয়ে বলবেন আমার স্ত্রীকে আমি যা বলি তাই শোনে,
আমার কাজগুলো করে দিতে বললেই করে, এটা বাহাদুরি না, বরঞ্চ আপনার স্ত্রীর কাজে হেল্প করা, এটা হচ্ছে গিয়ে উত্তম চরিত্র। বরং সেই স্ত্রী অন্য কোনো মহিলার সাথে কথা বললে যাতে নিজের স্বামীকে নিয়ে গর্ববোধ করে যে আমার স্বামীর মধ্যে এই গুণগুলো আছে। 8 নম্বর যে গুণগুলো থাকা উচিত আমাদের স্বামীদের, স্ত্রীর উপর অযথা রাগ না করা। তারা রেগে গেলে ধৈর্য ধারণ করা, এই ধৈর্য তো আমাদের নাই। ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। স্ত্রীর উপর অযথা রাগ করা যাবে না এবং রেগে গেলে সেসব ধৈর্য অবলম্বন করা লাগবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে আমি জানি তুমি কখন আমার প্রতি সন্তুষ্ট থাকো আর কখন আমার প্রতি রাগান্বিত হও। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন স্বামী যে কিনা তার স্ত্রী কখন রাগে আর কখন ভালো অবস্থায় থাকে সে বোঝে। আর আমরা বুঝেই না, স্ত্রী মন বেজার করে 1 ঘন্টা বসে আছে, মানে অনুভবই নাই, অথবা আমার মতো আমি খেয়ে আবার আমার কাজে চলে গেলাম, খেয়াল করলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মুখ দেখেই বুঝতে পারতো যে স্ত্রীর মন মানসিকতা কী বলতেছে। তখন বলল, হে আল্লাহ রাসূল, আপনি কীভাবে বোঝেন যে কখন রেগে আসি অথবা কখন মন ভালো আছে? তখন বলল, তুমি যখন আমার প্রতি সন্তুষ্ট থাকো তখন তুমি যখন কসম করো তখন বলো মুহাম্মাদের রবের কসম, আর যখন তুমি আমার প্রতি রাগান্বিত থাকো তখন বলো ইব্রাহিমের রবের কসম। মানে তখন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে না। তখন আমি বললাম, হে আল্লাহ রাসূল, সেক্ষেত্রে আমি শুধু আপনার নামটাই উচ্চারণ করি না, মানে এইটুকুই, শুধু নামটা উচ্চারণ করি, তাছাড়া ভালোবাসা সব আগের মতোই আছে, শুধুমাত্র রাগের কারণে নামটা উচ্চারণ করি না। দেখেন, রাসূল ইসলামের পরিবার থেকে আমরা শুনতেছি কথাবার্তা। আর আমাদের সমাজে যদি স্বামী একটু রাগে কোনো কারণে অথবা কিছু কথা বলে, অলরেডি দেখেন যদি 100 মাইল দূরেও থাকে বাপের বাড়ি, চলে গেছে কথা, ওই মেয়ের বাপের বাড়ি কথা চলে গেছে। আর মেয়ের বাপ মা কী করে, তুমি চলে আসো এখনই গাড়ি ধরে, জামাইকে আমরা দেখব। অথচ আগের যুগে ছিল যে তুমি একটু ধৈর্য ধরো মা। এমনও শুনছি আমার নিজের আত্মীয়ের মধ্যে যে তার পিতার কাছে তার শ্বশুরবাড়ির কথা বলার কারণে সেই বাবা বলছে যে শ্বশুরবাড়ির কথা বাপ মার কাছে বলতে হয় না, তাহলে বাবা মা খুব মানসিক টেনশনে থাকে। দেখেন, আগের বাবা মা এরকম ছিল, তারপরের থেকে সেই মহিলা আর তার বাবা মার কাছে কোনো কিছু বলতো না। তো এই রকম ছিল আগের অবস্থা, এবং দাদিরা নানিরা এগুলো বোঝাইতো যে যত সমস্যাই হোক শ্বশুর শাশুড়ির সেবা করবে এবং স্বামীর সেবা করবে। এখন কি করে, যাই হোক না কেন আগে জানাবি আমার কি করা যায়, এবং চলে আসো। তারপরে যখন ওই জামাই তার শ্বশুরবাড়িতে যায় তখন বলে যে তোমার বাপ মা এত খারাপ, আমার মেয়ের সাথেই কথা বলছে, আমার মেয়ে আর যাবে না। এই রকম, এই যে বাপ মার সাথে থাকতে দেবে না বেশিরভাগ অভিভাবক, যার কারণেই তো টাকা আছে কিনা সেই সওয়াল খোঁজে। কারণ এরা জানে আমি তো চাই যে বিয়ের পরে আমার ছেলে মানে মেয়ে ওই জামাই কিনে আলাদা হয়ে যাক, এইটা। তো এই জন্য এই গুণগুলো থাকা উচিত আমাদের, যে আমরা স্ত্রীর উপর অযথা রাগ করবো না। যদি রাগ করি স্ত্রীরও ধৈর্য ধারণ করা উচিত, আর স্ত্রী যদি রাগ করে সেক্ষেত্রে স্বামীরও ধৈর্য ধারণ করা উচিত। যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি, যদি আমরা জান্নাত পছন্দ করি, জান্নাতে যেতে চাই, যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, এই গুণগুলো আমাদের থাকা উচিত। 9 নম্বর যে গুণ একটা ভালো স্বামী, আদর্শ স্বামী থাকো, সেটা হচ্ছে স্বামী হিসেবে প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা থাকা লাগবে স্বামী স্ত্রীর মধ্যে। এই বিষয়গুলো, আমাদের প্রেম শব্দটা এখন শুধুমাত্র বিবাহ বহির্ভূত একটা শব্দ হয়েছে, অথচ প্রেম শব্দটা স্বামী এবং স্ত্রীর মধ্যে থাকার কথা ছিল। আর জেনা শব্দটা বিবাহ বহির্ভূত যে সম্পর্ক সেখানে ইউজ করার কথা ছিল, কিন্তু আমরা কি করি, আমরা ওটাকেই প্রেম বলি, যেটা জেনা ব্যভিচার। এবং আমরা আমাদের স্ত্রীদের সাথে দেখা যায় আমাদের সমাজে বেশিরভাগ স্বামীরা স্ত্রীদের সাথে গল্প করতে মজা পায় না, কিন্তু রাস্তায় অথবা দোকানপাটে অন্য কোনো মহিলা আসে তার সাথে গল্প করতে সেই মজা লাগে। দেখা যায় কসমেটিকের দোকানে ঢুকলে যখন ছেলে কাস্টমার থাকে, তখন ছেলে কাস্টমারের সাথে কথা বলার সময় যদি মেয়ে কাস্টমার আসে তখন ছেলে কাস্টমার চোখেই দেখে না তারা। এখন মেয়ে কাস্টমার, কারণ মেয়ে মানুষের সাথে কথা বলতে খুব মজা পায়, ওই ব্যক্তিই তার স্ত্রীর সাথে কোনো সময় কথা বলে না মোবাইলে। ওই ব্যক্তিই তার স্ত্রী যদি কোনো কারণে ফোন দেয় বিরক্তিবোধ করে, এখন কাজের সময় ফোন দিতেও কেন? অথচ এখন কাজের সময় স্ত্রী ফোন দিলে তার কষ্ট লাগে, কিন্তু ওই কাজের সময় একটা মেয়ে, একটা আপা, একটা ভাবি যখন এসে কথা বলে তখন 30 মিনিট কথা বলতে তার মজা লাগে, তখন তার সময় আর নষ্ট হয় না। এটা হচ্ছে আমাদের সুপুরুষদের গুণ, এই যুগের সুপুরুষদের গুণ। অথচ রাসূল সাল্লাল্লাহু কি বলছে, যে স্ত্রীর সাথে রোমান্টিকতা থাকা লাগবে, স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা থাকা লাগবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখন ঋতুবতী থাকতাম, আমার যখন হায়েজ হতো, আমার যখন মাসিক হতো, তখন ওই অবস্থায়, মাসিক অবস্থায় যেই সময় অপবিত্র, এই সময় আমি গ্লাসের যেই জায়গায় পানি পান করতাম, ওই পানি পান করে রাসূল সাল্লামকে আবার দিতাম, আমার স্বামীকে দিতাম। রাসূল সাল্লাম ঠিক ওই জায়গায় মুখ লাগাইতেন যে জায়গায় আমি মুখ লাগাইছিলাম, ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খাইতেন। দেখেন এই কাজ কয়জন করছেন জীবনে বিয়ে হওয়ার পরে? এটা একটা সুন্নাহ, রাসূল সাল্লামের আদর্শ, স্ত্রীর সাথে ভালোবাসার একটা নিদর্শন। আমি যেই হাড্ডি খেতাম সেই গোস্তের হাড্ডিটা রাসূল সাল্লামকে দিতাম, উনি ওই লাগাই মুখ লাগাতেন যেখানে আমি মুখ লাগা খাইছি। এটা কি প্রমাণ করে? এটা স্বামী স্ত্রীর ভালোবাসা,
এবং আরও প্রমাণ করে যে ওই সময় কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ, মানে মাসিক অবস্থায় আছেন, তার মানে অপবিত্র অবস্থায় আছেন। তাহলে যে স্বামী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আদর্শ নেতা আমাদের, যে কিনা তার স্ত্রীর অপবিত্রিত অবস্থায়, তার ঝুটা বলা হয় আর কি, আটি বলা হয় আমাদের সমাজে, সেই পানি খাচ্ছে, কোনো সমস্যা নেই। ইহুদি খ্রিস্টান কিন্তু কী করতো? ইহুদি খ্রিস্টানরা ওই সময় যখন ইসলামে কোরআন নাজিল হয়, ওই সময় কিন্তু ইহুদি খ্রিস্টানরা যখন তাদের স্ত্রীদের, তাদের মহিলাদের মাসিক শুরু হতো, তখন তারা তাদের রুমই আলাদা করে দিত, তাদের বাসনপত্রই আলাদা করতো, তাদের সাথে খেত না, তাদের সাথে থাকতো না। অথচ রাসূল সাল্লাল্লাহু আমাদের শেখাইছেন যে অসুস্থতা হলে, অপবিত্র হলেও স্বামী স্ত্রী একসাথেই থাকবে, একসাথেই খাওয়া দাওয়া করবে, সব কিছু একসাথেই হবে, এটা আমাদের ইসলাম শেখায়। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী সাল্লামের সাথে এক সফরে ছিলাম, তখন আমি খুব অল্প বয়সে ছিলাম, মানে প্রথম বিয়ের সময়। শরীর তখনও আয়েশা ভারী হয় নাই, মানে মোটা হয় নাই, পাতলা ছিলেন। তিনি তার সাথীদেরকে বললেন, মানে রাসূল সাল্লাম, যে তোমরা আগে চলে যাও। রাসূল সাল্লাম সাহাবীদের বললেন তোমরা আগে যাও। তারা এগিয়ে গেল। তারপর তিনি আমাকে বললেন, এসো আমি তোমার সাথে দৌড় প্রতিযোগিতা করি। আমরা কয়জন স্ত্রীর সাথে বলছি আসো আজকে হাঁটবো, আমরা কে আগে যায়, আজকে একটু আমরা খেলাধুলা করি। কিন্তু না, আমাদের স্ত্রীদের সাথে খেলাধুলা করার সময় নাই। আমরা ভাবির সাথে খেলতে মজা লাগে, আমরা শালিকার সাথে খেলবো, আমরা অন্য বান্ধবীর সাথে খেলবো, আমরা অন্য ভাই বোনদের সাথে খেলবো, কিন্তু স্ত্রীর সাথে খেলবো না, কারণ স্ত্রীর সাথে খেলতে মজা লাগে না। আমাদের চেষ্টা করতে হবে স্ত্রীদেরকে সময় দেওয়া, তাদের সাথে বেড়াতে যাওয়া, তাদের সাথে ঘুরতে যাওয়া, তাদের সাথে প্রতিযোগিতা করা, বিভিন্ন খেলার মাধ্যমে, বিভিন্ন জ্ঞান অর্জনের মাধ্যমে। তারপরে এই হাদিসের শেষে বলতেছে যে কী হলো, যে দৌড় প্রতিযোগিতা করলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাশ করে গেল। মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেহেতু পাতলা ছিল, চিকন ছিল, রাসূল সাল্লাম বড়, যার কারণে আয়েশা দৌড়ে ফার্স্ট হইল। এইবার বহুদিন পরে আবার যখন আয়েশার শরীর ভারী হয়েছে, মোটা হয়ে গেছে আর কি, আবার এক সফরে বের হইল। তিনি আবার সাথীদেরকে বললেন তোমরা এগিয়ে যাও। তারপর যখন সাহাবেরা এগিয়ে গেলেন, তিনি বললেন যে আয়েশা আসো, আজকে আবার তোমার সাথে দৌড় প্রতিযোগিতা করি। তখন দেখা গেল যে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গেল, আয়েশা হেরে গেল, কারণ আয়েশা একটু শরীরে মোটা হয়ে গেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে বলতেছিল যে আয়েশা, আজকের জয় কিন্তু ওই আগের বারের বদলা। দেখেন, এগুলো হচ্ছে সুষ্ঠু বিনোদন স্ত্রীর সাথে। আমাদের স্ত্রী, ভাই বোন যারা আছি আমরা, যাদের মানে মাহারাম যারা, খালা ফুপু, এদের সাথে আমরা আনন্দ করতে পারি। কিন্তু আমরা কি করি, যেগুলো হচ্ছে নিষিদ্ধ, যাদের সাথে, যারা আমাদের মাহারাম না, আমরা তাদের সাথে খেলাধুলা করি, কিন্তু নিজের আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক যারা, এদের সাথে আমরা খেলাধুলা করে সময় কাটাই না। 10 নম্বর যে বিষয়টা আমাদের স্বামীদের গুণ থাকা উচিত, সেটা হচ্ছে স্ত্রীকে সৎ উপদেশ দেওয়া, স্ত্রীকে বোঝানো। আমরা কয়জন আছি, আমরা নিজেরাই তো এখনও বুঝতে পারলাম না। মানে আমরা জুমার খুতবাতে আসি, ঘুমাই অথবা শুনলে কি করি, যে অনেক সাহিত্য এগুলো বলেই থাকে আমি তো সব জানেই। সবই জানেন আপনারা, কিন্তু কেউ পালন করেন না। এই জানার কোনো দাম নাই যদি সেটা পালন করা না হয়, মানা না হয়। সঠিক এলেম অর্জন তো সেই করলো যে কিনা সেই অনুযায়ী আমল করলো, কারণ কিয়ামতের মাঠে কিন্তু এলেম অনুযায়ী আমল হয়েছে কিনা এটা আল্লাহ ধরবে, এবং সেটা না বলা পর্যন্ত আমাদের পা নড়াচড়া করবে না। তো এই জন্য স্ত্রীকে সদুপদেশ দেওয়া লাগবে। আপনি যখন একটা বিষয় জানলেন, তখন তাকে সেই বিষয়টা জানাতে হবে এবং তাকে উপদেশের মাধ্যমে তাকে বোঝাতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটা পাবো সহিহ বুখারী, হাদিস নাম্বার 3331। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদেরকে উত্তম নসিহত প্রদান করবে, নারীদেরকে সবসময় নসিহত করবে, পরামর্শ দেবে, কেননা নারী জাতিকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আর পাঁজরের হাড়গুলোর মধ্যে উপরের হাড়টি বেশি বেঁকা। তুমি যদি তা সোজা করতে যাও তাহলে তা ভেঙে যাবে, আর যদি ছেড়ে দাও তাহলে সবসময় তা বাঁকাই থাকবে। কাজেই তা নারীদেরকে নসিহত করতে থাকো, মানে আপনি, আমি, আমাদের স্ত্রীদেরকে নসিহত করতে থাকা লাগবে। নামাজ কালাম বিষয়ে, পারিবারিক বিষয়ে, প্রত্যেকটি বিষয়ে নসিহত করতে হবে। যদি আপনি জোর করতে যান, যে এতবার বলার পরেও করে না, তাহলে জোর করতে যান, তাহলে ভেঙে যাবে, মানে তালাক হয়ে যাবে, তালাকের দিকে চলে যাবে। এই জন্য জোর করা যাবে না। কারণ এখানে দেখেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মেয়েদেরকে তৈরি করা হয়েছে পাঁজরের হাড় থেকে, আর পাঁজরের হাড়টা একটু বেঁকা, মানে এটা হচ্ছে মেয়েদের এটা গুণ, এটা কিন্তু দোষ না, কারণ আল্লাহই তো সৃষ্টি করছে তাদেরকে, এটা কোনো দোষ না, এটা একটা গুণ। কারণ মেয়েদেরকে আল্লাহ এই স্বভাবই দিয়েছে যে তার একটু বক্র থাকবে, একটু বেঁকা থাকবে, মানে কথা যে আপনি বললে সাথে সাথে মানবে এরকম না, একটু বেঁকা থাকবে, এটা তাদের একটা গুণ, মেইলি গুণ। এই গুণকে আপনি ধারণ করেই তার সাথে কথাবার্তা বলতে হবে, তাকে উপদেশ দিতে হবে, তার সাথে সংসার করতে হবে। আর যদি আপনি মনে করেন না আমার মতো হওয়া লাগবে, আমি যেমন বুঝি সে তেমন বোঝে না, আপনি তো ছেলে মানুষ, আপনার মতো সে বুঝবে কেন, সে তো ছেলে না, সে মেয়ে। তাহলে আপনি যদি আপনার মতো বোঝাতে যান তাহলে তালাক দিতে হবে, মানে শেষ পর্যন্ত আপনার মতো বানাতে পারবে না, তালাক ছাড়া কোনো উপায় নেই। এই জন্য আমাদের যারা চাই যে আমরা আদর্শ স্বামী হব, তাদের উচিত তাদের স্ত্রীদের সাথে নসিহতপূর্ণ কথাবার্তা বলা, উপদেশপূর্ণ কথাবার্তা বলা, তাদেরকে
সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে নিজের মন মতো তৈরি করা। আপনাকে হিকমা খাটাতে হবে, আপনাকে বুদ্ধি খাটাতে হবে যে কোন বিষয়ে কিভাবে করলে সেইগুলো মানবে। উদাহরণ দেওয়া যায় যে একটা বিষয়ে তাকে দায়িত্ব দিলেন, দেখা যাচ্ছে সেই কাজটা সে করার প্রতি অনীহা। এই কাজটা যদি তুমি করো, তোমার জন্য আজকে দেখি একটা নতুন শাড়ি নিয়ে আসার ব্যবস্থা করি। মানে সে যেটা পছন্দ করে, তোমাকে একটা নাকেরটা দিতে চাইছিলাম, কিন্তু এই কাজটা করলে পরে ভালো হতো। এইভাবে নামাজ একবারে যখন আওয়াল ওক্ত টাইম শুরু, আমি চাই প্রতি 5 ওক্ত তুমি এইভাবেই পড়ো, এটার জন্য তাকে কিছু প্রদান করা যায় তার মন খুশির জন্য। সে কোনটা ভালোবাসে, কোনটা চায়, এটা আপনি ভালো জানেন। ঠিক আছে, আমি তো চাচ্ছি তোমার সাথে একটু বেড়াতে যাবো অন্যদিকে, যদি তুমি বেড়াতে যেতে চাও তাহলে এক কাজ করতে হবে, এই কাজগুলো করা লাগবে। এইভাবে এখন আপনি আপনার স্ত্রীর সাথে কিভাবে কথা বলবেন, কিভাবে তাকে মন বোঝাবেন, সেটা আপনার ব্যাপার। আপনারা দুজন মানে সেইভাবে গিয়ে আগান লাগবে। তারপরে 11 নম্বর যে বিষয়, স্ত্রীর পরিবার এবং বান্ধবীকে ভালোবাসা লাগবে। আমাদের সমাজে অনেকেই তো আছে শ্বশুর শাশুড়িকে এতটাই গুরুত্ব দেয়, নিজের বাপ মার কোনো দাম নাই, আবার এতটাই অনীহা প্রকাশ করে যে সেরা আবার কোনো আত্মের মধ্যেই পড়ে না। রাসূল সাল্লাল্লাহু বলতেছে যে স্ত্রীর পরিবারকে এবং তার বন্ধুবান্ধব, তার আত্মীয়স্বজনকেও ভালোবাসতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিসটা পাবো সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2435। আমি খাদিজা ব্যতীত, এটা আয়েশা বলতেছে যে রাসূলের স্ত্রী খাদিজা ব্যতীত নবীর স্ত্রীদের আর কারো প্রতি আমি ঈর্ষা করতাম না। অথচ আমার সাথে তার সাক্ষাৎই হয় নাই সেই খাদিজা অনেক আগেই মারা গেছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বকরি জবাই করতেন তখনই বলতেন, এর মাংস খাদিজার বান্ধবীদের পাঠিয়ে দাও। আমরা এই কাজগুলো কয়বার করছি জীবনে বিয়ের পরে, যে আমার স্ত্রীর বান্ধবী যারা ছিল, আমার স্ত্রী যাদের সাথে মিশেছিল, যাদের ভালোবাসার বস্তু ছিল, সেই জায়গায় আমি কতদিন উপঢৌকন পাঠাইছি, অথবা তাদের বিপদ আপদ দেখতে গেছি। আমার স্ত্রীদের পরিবারে কয়দিন আমি আমার শ্বশুর শাশুড়ি হোক, যারা স্ত্রীর ভাই বিরাদার, এদেরকে কয়দিন আমি দাওয়াত দিয়েছি, অথবা তাদেরকে দেখতে গেছি, অথবা কোনো উপঢৌকন নিয়ে গেছি। এইগুলো আমাদের দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে এইভাবে আমাদেরকে শিখিয়ে গেছেন। লাস্ট যে বিষয়টা, সেটা সন্তানের প্রতি যত্ন নেওয়া একটা আদর্শ স্বামীর গুণ। এটাও আমাদের সমাজে কী করা হয়, স্ত্রীর উপর চাপিয়ে দেওয়া হয় যে সারা রাত আপনি নাক ডাকা ঘুমাবেন, আর ওই যে বাচ্চার পেশাব পরিষ্কার করে পায়খানা করে পরিষ্কার করবে শুধু তার মা, যেন এটা তার দায়িত্ব, এটা তার কর্তব্য হয়ে গেছে। অথচ এই বাচ্চাকে আমার না, আপনার না, মানে এই বাচ্চা তো পিতামাতা উভয়েরই। তাইলে কেন একজন মহিলা শুধুমাত্র সেই বাচ্চার পায়খানা পরিষ্কার করবে? হাদিস কোরআনে কোথাও পাওয়া যায় না এরকম যে শুধুমাত্র বাচ্চার দেখভাল তার মা করবে। সে বেশি করে, স্বাভাবিকই বেশি করে, কারণ যারা স্বামীরা তারা বাইরে থাকে, স্বাভাবিকভাবে বেশি করে। আপনি খেয়াল করে দেখেন, আপনি নিজে বাস্তবতা প্রমাণ করে দেখবেন যে আপনি যখন বাইরে থেকে বাসায় যাবেন, যখন আপনার বাসায় কোলে নেবেন, দেখবেন আপনি 10 মিনিট পর আপনি ক্লান্ত, 10 মিনিট পরেই বলেন যে নাও ধরো, মানে আপনি ক্লান্ত হয়ে গেছেন, রাখতে পারতেছেন না। অথচ আপনার ওই সময় বোঝা উচিত যে আমার স্ত্রী অথবা এই বাচ্চার মা তাকে ঘন্টার পর ঘন্টা সারাদিন এই বাচ্চাকে নিয়ে আসে। একটু এহসান তো করা উচিত, একটু ধন্যবাদ জানানো উচিত। আমরা তো নিজের পরিবারের মধ্যে ধন্যবাদ জানাই না, শুকরিয়া জানাই না। আমরা বাইরের কোনো কাজ করলে, কেউ করলে খুব ধন্যবাদ, জাযাকাল্লাহ, কিন্তু নিজের স্ত্রী কোনো সময় জাযাকাল্লাহ বলি না, কারণ সে আবার তো সম্মানিত হয়ে যাবে। অথচ সালাম, শুকরিয়া, এগুলো তো নিজের পরিবারে বেশি দেওয়া উচিত। আমরা সালাম হয়তো শ্বশুর বাড়িতে দেই, হয়তো আমার বন্ধু বান্ধবে দেই, কিন্তু নিজের মা, নিজের বাবা, নিজের ভাইকে সালাম দেই না। তার মানে কি? আপনি প্রকারান্তে নিজের মা বাবার ভালো চাইলেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানে কি? তোমার উপর আল্লাহর শান্তি, রহমত বর্ষিত হোক। এটাকে আপনি চান না যে আপনার বাবার উপর হোক, এটাকে আপনি চান না যে আপনার স্ত্রীর উপর হোক, আপনার সন্তানের উপর হোক, তাহলে সালাম দেন না তো। আমাদের সমাজে বেশিরভাগই আমরা বাইরে দেই, কেন? লজ্জা পোষণ করি আমরা, কারণ ছোটোবেলা থেকে এভাবে অভ্যস্ত না। কিন্তু ইসলাম অভ্যাসের কথা বলে না, ইসলাম বলে যখন তুমি জানো তখন থেকেই শুরু করো, অভ্যাস হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব যে গুণগুলোর কথা শুনলাম আমরা, এই গুণগুলোর বিষয়ে। আচ্ছা, হাদিসটা বলি, সেটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, পরিবার পরিজনের প্রতি রাসূল সাল্লামের মতো দয়াবান কাউকে দেখি নাই। রাসূল সাল্লামের মতো দয়া কারো ছিল না। আরেকটা হাদিস আপনারা জানেন, সেটা সহিহ বুখারী 709 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নামাজ দীর্ঘ করার ইচ্ছা করি, মানে নামাজে সূরা কিরাত একটু বড় পড়তে চাই, কিন্তু যখন বাচ্চা কান্না করে তখন আর দীর্ঘ করা হয় না, কারণ বাচ্চার মায়ের কথা আমার মনে পড়ে যে বাচ্চার মা মানসিকভাবে খুব কষ্টে আছে এখন, যার কারণে আমি নামাজ সংক্ষেপ করি। রাসূল সাল্লাম এই যে মায়েদের, বাচ্চাদের কতটা গুরুত্ব দিত। এই জন্য আপনারা যদি সত্যিকারেই সঠিক আকীদা, সহিহ মানহাজ এবং জান্নাতি ব্যক্তি হতে চান, আদর্শবান পুরুষ হতে চান, এবং আমরা যদি সমাজে এর প্রভাব ফেলতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই গুণগুলি অর্জন করতে হবে। কারণ আমরা শুধু
নিজেই আমল করব না, বরঞ্চ আমরা একটা আমলের হচ্ছে আপনার প্রতিভা হব, মানে আমাদেরকে দেখে আমাদের সন্তানরা শিখবে, আমাদের জেনারেশন শিখবে। যেমন ইমাম শাফি কিন্তু একটা কথা বলতো, যখন কোনো আহলুল হাদিসকে রাস্তা দিয়ে যেতে দেখি তখন মনে হচ্ছে রাসূল ইসলাম হেঁটে যাচ্ছে। কেন এই কথা বলতো? কারণ তার পুরা শরীরে রাসূল ইসলামের সব কিছু, মানে প্রত্যেকটা বিষয় সে রাসূল ইসলামকে অনুসরণ করে, যার কারণে দেখতে মনে হচ্ছে রাসূল ইসলামে যাচ্ছে, তার হাঁটা চলাফেরা কথাবার্তা ব্যবহার সব কিছু। তো এই জন্য আমরা মানুষকে হাদিসের নাম্বার দিয়ে শোনাই না, আমরাই নিজেরাই হাদিস হয়ে যাব। আমাদের দেখেই একজন হাদিস বুঝবে যে এইটাই তো হাদিসে আছে, এইভাবে কথা বলতে হয়, এইভাবে কাজ করতে হয়, এইভাবে পিতামাতা সম্মান করতে হয়, এইভাবে স্ত্রীকে ভালোবাসতে হয়। এই বিষয়গুলা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।